আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে এক বুক ব্যথা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আজকে হলো ঈদের দিন। আমার গায়ের ডিউটির পোশাক দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি ডিউটিতে আছি। আজও ছুটি নেই। প্রবাসীদের জীবনে কোনো ঈদ নেই, ঈদ বলতে কিছু নাই। তাদের কোনো ঈদের আনন্দ নেই, তাদের কোনো ইচ্ছা নেই, তাদের কোনো অনিচ্ছা নেই, কারণ আমরা প্রবাসী। প্রবাসীরা মানুষকে স্বপ্ন দেখাতে পারে, মানুষের স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু তাদের কোনো স্বপ্ন দেখে না, কারণ আমরা প্রবাসী। আমাদের কোনো ইচ্ছে নেই। প্রত্যেকটা প্রবাসী হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা, হাজারো ব্যথা সহ্য করে দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে, হাড় ভাঙা কষ্ট করে, এক বুক আর্তনাদ নিয়ে যখন পরিবারের সাথে কথা বলে, প্রত্যেকটা প্রবাসী বলে আমি ভালো আছি, আমি সুখে আছি, কিন্তু বিশ্বাস করে সুখে নেই। প্রবাসীরা সুখে নেই। সবকিছু ত্যাগ করে হাজারো কষ্ট সহ্য করে আমরা বাংলাদেশে রেভিডেন্স পাঠাই, আর বাংলাদেশের মানুষ আমাদেরকে বলে কামলা, কারণ আমরা প্রবাসী। আমাদের মনে চায় ঈদের দিন আপনজনের সাথে থাকি, আপনজনরা কাছে থাকুক, পাঞ্জাবি টুপি পরে ঈদগাহে নামাজ পড়তে যাই, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেই। প্রবাসীদের মন চায়, কিন্তু চাইলেও হাজার কষ্ট, হাজার যন্ত্রণা বুকে নিয়ে সহ্য করতে হয়, কারণ আমরা প্রবাসী। আমাদের কোনো ঈদ নেই, আমাদের কোনো ইচ্ছে অনিচ্ছার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই, কারণ আমরা প্রবাসী। প্রবাসীরা হলো একমাত্র তার পরিবারের কাছে টাকার মেশিন। যতদিন টাকা পাঠাবে ততদিন তাদের কাছে সে ভালো। টাকা বন্ধ হয়ে গেলে, টাকার মেশিন অচল হয়ে গেলে, তখন আর প্রবাসীর দাম নেই। কথাগুলো খুব বুকে কষ্ট নিয়ে বললাম, কারণ আজকে ঈদের দিন, আজকেও আমরা ডিউটি করি, কোনো ছুটি নেই। সব কিছু ত্যাগ করে দিলাম পরিবারের জন্য। যদি এই কষ্টগুলো পরিবার বুঝতে পারে, তখনই হবে জীবন সার্থক। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দেবেন, আর ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।